হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের কিছু কোয়েশ্চেন অ্যান্সার তোমার সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। এটা হচ্ছে পেজ নাম্বার 243-এ 2-4 থেকে 2-4 দাগ থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তনের মান কত? মোলার আয়তন হচ্ছে 1 মোল কোনো গ্যাসীয় পদার্থের যে আয়তন সেটাকে বলা হয় মোলার আয়তন। তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তনের মান হচ্ছে 22.4 লিটার, অর্থাৎ 1 মোল সব গ্যাসেরই আয়তন হচ্ছে 22.4 লিটার। নেক্সট হচ্ছে, কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? এটা হচ্ছে উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে বা বয়েল বা চার্লসের সূত্র মেনে চলে। নেক্সট হচ্ছে, কঠিন তরল গ্যাসের মধ্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি। এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিন ও তরল থেকে অনেক বেশি। নেক্সট, আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরিত হলে আপতন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? প্রতিসরণ কোণ, কারণ যখন লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে তখন সেটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো এখানে দেখো আই আর এটা আর, এটা আপাতন কোণ, এটা প্রতিসরণ কোণ। তো প্রতিসরণ কোণ অবশ্যই বেশি হচ্ছে, যেহেতু এটা ঘনমাধ্যম, এটা লঘু মাধ্যমে আসছে ঘনমাধ্যম থেকে, তো সেই জন্য প্রতিসরণ কোণ হয়ে যাবে, উত্তর হয়ে যাবে প্রতিসরণ কোণ। নেক্সট, উত্তল দর্পণের ফোকাসের সমান দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু যেখানেই রাখা হোক না কেন সব প্রতিবিম্বই দর্পণের পিছনে গঠিত হয়। ওকে, দর্পণের পিছনে গঠিত হবে। নেক্সট, উষ্ণতা বৃদ্ধিতে সিলিকনের রোধ কিভাবে পরিবর্তিত হয়? এখানে দেখো অর্ধপরিবাহী না বলে কথাটা দিয়েছে, অর্ধপরিবাহী কথাটা না বলে সিলিকন দিয়ে দিয়েছে। সিলিকন কি একটা অর্ধপরিবাহী, আর আমরা কি জানি উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়, তাহলে উত্তরটা হয়ে যাবে রোধ দ্রুত হ্রাস পায়। দেখো এখানে আমরা প্লট করেছি রোধাঙ্ক রো আর এদিকে উষ্ণতা কেলভিন দিয়ে, তো প্লটটা হবে এরকম। উষ্ণতা যদি বৃদ্ধি পায় রোধাঙ্ক আস্তে আস্তে কমতে থাকে। নেক্সট, বৈদ্যুতিন মোটরের আর্মেচারের ঘূর্ণন কোন নিয়ম অনুযায়ী হয়? এটা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী হয়। মোটরে কোন শক্তি থেকে রূপান্তরিত হয়? মোটরে তড়িৎ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট, 1 বিওটি সমান কত জুল? 1 বিওটি এটা সমান হচ্ছে 3.6 × 10⁶ জুল। ওকে। নেক্সট, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী আলফা বিটা গামা রশ্মির ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও। যেহেতু আলফা কণার ভর বেশি তাই গ্যাসকে আয়নিত করার ক্ষমতাও বেশি। বিটা কণা তার থেকে ভর কম আর এটা ভর শূন্য, তার জন্য সবচেয়ে বেশি আয়নিত করার ক্ষমতা কার? আলফার, তার থেকে কম বিটা, একদম কম গামা। তাহলে গামা, তারপরে বিটা, আলফা ঊর্ধ্বক্রমে সাজালে। নেক্সট, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া শৃঙ্খল বিক্রিয়ায় দেখা যায়? শৃঙ্খল বিক্রিয়া দেখা যায়, এটা উত্তর হয়ে যাবে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা শৃঙ্খল বিক্রিয়ায় পরিণত করা যায়। ঠিক আছে, তো উত্তর হয়ে যাবে নিউক্লিয় বিভাজন। নেক্সট, একটা ম্যাচিং আছে দেখো, একটি তেজস্ক্রিয় মৌল, একটি হ্যালোজেন মৌল, একটি পিতলের একটি উপাদান থার্মিট পদ্ধতি যে ধাতু নিষ্কাশন করা হয়। এদিকে আছে ফ্লোরিন, জিঙ্ক, আয়রন আর রেডন। তেজস্ক্রিয় মৌল এদের মধ্যে হচ্ছে রেডন, হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লোরিন, পিতলের একটি উপাদান হচ্ছে জিঙ্ক, কারণ পিতল হচ্ছে কপার আর জিঙ্কের সংকর ধাতু। থার্মিট পদ্ধতি যে ধাতু নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে আয়রন, Fe। তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।